নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের রিটিন এক্সাম হয়ে গেছে। 85 নম্বরের রিটিন এক্সামে তোমরা কেমন স্কোর করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং তোমাদের যে 15 নম্বরের ইন্টারভিউ রয়েছে, পিএমটি পিইটির পরে তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে, অর্থাৎ 85 আর 15, 100 নম্বরের মধ্যে কত নম্বর পেলে তোমাদের সেফ স্কোর হবে, তোমরা সুযোগ পাবে এখানে ফাইনাল মেরিটে, সেটাই আজকের ভিডিওর মেন বিষয়বস্তু। তো চলো এক এক করে তোমাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এখানে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের আমি যে ডেটাগুলো তোমাদের দেখাচ্ছি, এই ডেটাগুলো তোমাদের অনেকটাই ডিপেন্ড করছে যে ফাইনাল মেরিটের জন্য। ফাইনাল মেরিটে জায়গা করতে গেলে, মেরিট লিস্টে জায়গা করতে গেলে এগুলো কিন্তু খুব প্রয়োজন, কারণ তোমাদের ভ্যাকেন্সির ওপর অনেকটা ডিপেন্ড করে। তারপরে কতজন ক্যান্ডিডেট তারা পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পেয়েছে সেটার উপর ডিপেন্ড করে। কতজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা পিইটি পিএমটির জন্য নিজেকে প্রিপেয়ার করেছে, সেগুলোর ওপরও ডিপেন্ড করে। যদি তোমরা ডেটাগুলোকে দেখো, 11,749 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। রিভাইজ শর্টলিস্টেড ফর পিইটি পিএমটির জন্য 60,178 জন ক্যান্ডিডেট তারা পিইটি পিএমটি দেওয়ার জন্য সুযোগ পাচ্ছে। ঠিক আছে, প্রথমে ছিল 60,170, এর মধ্যে 6 জন ক্যান্ডিডেটকে এক্সক্লুড করা হয়েছে, ভুলবশত ছিল তালিকার মধ্যে, আর 14 জন ক্যান্ডিডেটকে ইনক্লুড করা হয়েছে, তো 60,178 জন ক্যান্ডিডেট। তোমাদের পিইটি পিএমটির অ্যাডমিট কার্ড ডাউনলোড 2রা জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়েছো। এবং পিইটি পিএমটি তোমাদের শুরু হচ্ছে 8ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে 11 তারিখ, 12 তারিখ আর 18 তারিখ, এই 3টে তারিখ বাদ দিয়ে। ওকে, এবার মেন ব্যাপার হচ্ছে, দেখো পিইটি পিএমটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট 20 থেকে 25,000। এটা আমি এক্সপেক্টেড কেন বলছি, এরকমই হয়, তার কারণ সিরিয়াস ক্যান্ডিডেটের অভাব। কারণ অনেক ক্যান্ডিডেট আছে তারা রিটিনের জন্য হয়তো খুব ভালো নাম্বার করেছে, কিন্তু পিইটি পিএমটির জন্য একদমই তারা প্রস্তুত নয়। এরকম অনেকে আমাকে কমেন্ট করেছে যে স্যার, আমরা যখন রিটিন রেজাল্ট আমরা দেখব যে আমরা পাশ করেছি নাকি, তারপরে আমরা প্রস্তুতি নেব পিইটি পিএমটির জন্য। তোমার কি মনে হয় 6 থেকে 7 দিনের মধ্যে তুমি পিইটি কভার করতে পারবে, পিইটির যে রান তুমি তৈরি করে নিতে পারবে? এটা কখনোই পসিবল নয়। কারণ যারা কোনো ডিফেন্স লাইনে যারা প্রস্তুতি নিচ্ছে, তারা সবসময় রিটিন আর পিইটি পিএমটি এই টোটালটাকে কিন্তু মানে একসাথে নিয়ে কিন্তু চলে। প্রতিদিন মাঠে দৌড়ায়, সিরিয়াস আছে, তারা হেলথের ব্যাপারে সিরিয়াস আছে, এবং তারা রিটিনের জন্য নিজেকে প্রিপেয়ারও করেছে। এই সব ক্যান্ডিডেটরাই কিন্তু সিলেকশন পায়। তো এই রকম ক্যান্ডিডেট যদি আমরা দেখি, 20 থেকে 25,000 মতো এরকম ক্যান্ডিডেট আমরা পাবো। ঠিক আছে, আবার অনেক ক্যান্ডিডেট আছে তারা হয়তো পিইটি পিএমটি দিতেই গেল না, হয়তো হেলথ কন্ডিশন সবই হয়তো ঠিক আছে, না কনস্টেবলের দেবো না, এরকমও অনেক ক্যান্ডিডেট আছে। অনেকে আছে ফার্স্ট অ্যাটেম্পে সুযোগ পেয়ে গেছে, পরবর্তী আমরা বেটার অপরচুনিটি পেয়ে গেছি, অন্য জায়গায় চলে গেল, পিইটি পিএমটিকে স্কিপ করে দিল। এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু আছে। বা অনেকের অনেক ধরনের প্রবলেম হতে পারে, ফ্যামিলি প্রবলেমও হতে পারে, নিজের কোনো শারীরিক প্রবলেম হতে পারে, তার জন্য পিইটি পিএমটিকে অ্যাটেন্ড করলো না। এবার যারা অ্যাটেন্ড করবে না, যারা অ্যাটেন্ড করবে না তাদের কি আর নতুন কোনো ডেট দেওয়া হবে? একদমই নতুন কোনো ডেট দেওয়া হবে না। ঠিক আছে, তাদের কোনো নতুন ডেট দেওয়া হবে না। এই ডেটটাই, যেটা ডেট 8ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি, এই ডেটটার মধ্যে তোমাদের যে ডেটে পড়বে সেই ডেটেই তোমাদের উপস্থিত হতে হবে, এবং সেই ডেটেই হবে। ঠিক আছে, এবার শর্টলিস্টেড ফর ইন্টারভিউ, এবার ইন্টারভিউয়ের জন্য এবার শর্টলিস্টেড হবে ক্যান্ডিডেট। এবার সেটা যদি দেখা হয়, তাহলে মোটামুটি যা ভ্যাকেন্সি সেই রকমই তোমাদের ইন্টারভিউয়ের জন্য থাকে ক্যান্ডিডেট। ঠিক আছে, 1:2 রেশিও এরকম মতো থাকবে। তো যাই হোক, এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা চলে আসছি যে কাট অফের। দেখো, তোমরা যদি রিটিনের যদি কাট অফ দেখো, এটা হলো 85-তে, অর্থাৎ 85 নম্বরে তোমাদের যে মার্কসগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে এইরকম ইউআরের কাট অফ গেছে, তারপরে ইউআরের মেলের কাট অফ গেছে, ইউআরএ ফিমেলের কাট অফ গেছে, তোমরা এক্স সার্ভিসম্যানের দেখো, তারপরে দেখো সিভিক ভলেন্টিয়ারের ইউআরএ কাট অফ গেছে এরকম, ইডাব্লিউএসের কাট অফ দেখো এরকম গেছে, ইডাব্লিউএসের মেল ফিমেলের কাট অফ গেছে। ঠিক আছে, তারপরে দেখো এসসির ধরো দেখো তোমাদের কাট অফ গেছে, তারপরে দেখো এসসির ফিমেলের কাট অফ গেছে, এরকমই দেখো তোমাদের, তারপরে দেখো তোমাদের এসটির কাট অফ গেছে, মেল ক্যান্ডিডেট, এসটির ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ গেছে এরকম। তারপরে দেখো এসটির মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের এরকম কাট অফ গেছে।
তো এইরকম তোমাদের লেভেলের কিন্তু কাট অফ গেছে। তোমরা অবশ্যই তোমাদের কেমন স্কোর দাঁড়াচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, প্রত্যেকে কিন্তু জানাতে পারো। ওকে, আচ্ছা আমরা পরবর্তী একটু দেখে নেব যে এখানে তোমাদের কাট অফের ক্ষেত্রে কি তোমাদের ফাইনালি দাঁড়াতে পারে। আমরা সেই ব্যাপারে আমরা একটা এক্সপেক্টেড আমরা ধরবো যে কেমন তোমাদের কাট অফ যেতে পারে, ঠিক আছে, কেমন তোমাদের নাম্বার গেলে তোমরা ফাইনাল মেরিটে একটা জায়গা করার সম্ভাবনা তোমাদের থাকবে। আমরা এর জন্য এই ডেটাটা প্রথমে দেখাচ্ছি, এটা মেল ক্যান্ডিডেটের। তোমরা দেখতেই পাচ্ছ এক্সপেক্টেড আমি দিয়েছি যে মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য তোমরা যদি দেখো এটা হলো ফিজিক্যাল মানে অর্থাৎ পিইটি পিএমটির জন্য যারা মানে কাট অফ ক্লিয়ার করেছো তাদের এরকম ইউআর ক্যান্ডিডেটের 48.50, ওবিসি এ ক্যান্ডিডেট 41.50, ওবিসি বি ক্যান্ডিডেট হচ্ছে 41.25, এসসি ক্যান্ডিডেট 39.25, এসটি ক্যান্ডিডেট 32.50 আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে 28। এটা হলো 85-র মধ্যে, 85-র মধ্যে এইরকম তোমাদের কাট অফ গেছে। এবার ইন্টারভিউ 15 নম্বরে, এবার 15-র মধ্যে আমি কত ধরবো? এরকম তো কোনো ব্যাপার নেই যে আমি এসসির জন্য 12 ধরবো, ইউআরের জন্য 10 ধরবো, এরকম কখনো করা যায় না। আমি যদি একটা অ্যাভারেজ ধরে যদি এগোই, ঠিক আছে, আমি যদি একটা অ্যাভারেজ ধরে যদি এগোই তা আমি 10 করে ধরে নিচ্ছি। যদি আমি ইউআরের 10 ধরছি, আমি দেখো এটা কিন্তু হবেই যে কেউ হয়তো 13 পাবে 15তে, কেউ হয়তো 12 পাবে, কেউ হয়তো 14 পাবে, কেউ হয়তো 9 পাবে, এরকম হতেই পারে, ঠিক আছে। এবার সেটার ওপর কিন্তু সেটার অনেকটাই কিন্তু ব্যাপারটা আছে। তো যাই হোক আমি যদি 10 করে ধরি তাহলে এখানে দাঁড়াচ্ছে 58.50। তার মানে এখান থেকে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে যদি তোমার স্কোর মোটামুটি ধরো 58 থেকে 59 মধ্যে যদি তোমার থাকে তাহলে তুমি ফাইনাল মেরিটে একটা জায়গা করতে পারো, ঠিক আছে, 58 থেকে 59-এর মধ্যে। ওবিসি এ ক্যাটাগরি সেখানে ধরো 10, তারপরে এখানে 10 হলে তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে কত, আমি জায়গাটা আমি সাইডে আমি দিয়ে দিচ্ছি, ধরো সুবিধা হবে বুঝতে। তো এখানে আমি বললাম 58 থেকে 59, ঠিক আছে। এবার যদি তুমি ওবিসি এ ক্যাটাগরিতে 10 আমি যুক্ত করলাম তাহলে এখানে দাঁড়াচ্ছে 51.50। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি তোমার 51 থেকে 52-র মধ্যে যদি তোমার স্কোর দাঁড়ায়, 51 থেকে 52-র মধ্যে যদি তোমার স্কোর দাঁড়ায় তাহলে তোমরা একটা চান্স কিন্তু পেতে পারো, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে 41.25। তো এখানেও কিন্তু একদম সেমই দাঁড়াচ্ছে। তো এখানেও তোমাদের সেমই দাঁড়াচ্ছে মোটামুটি 51 থেকে 52-র মধ্যে। এরপরে যদি এখানে দেখি এখানেও ধরো 10 আমি যুক্ত করলাম তো 49.25। তো এখানে তোমাদের ধরো 49 থেকে যদি তোমার 50-র মধ্যে যদি একটা স্কোর থাকে তাহলে তোমরা একটা আশা করতে পারো। তারপরে 32.50 এখানে আমি আরও 10 যোগ করলাম তাহলে চলে যাচ্ছে হচ্ছে 42.50। তারপরে এখানে 42 থেকে ধরো যদি তোমার 43-এর মধ্যে যদি থাকে তাহলে তোমার একটা সুযোগ থাকতে পারে। এরপরে এখানেও আমি 10 যোগ করলাম সেখানে চলে গেল 38। ওকে, তাহলে এখানেও তোমাদের ওই 38 থেকে 39-এর মধ্যে যদি তোমার স্কোর থাকে তাহলে হয়তো তুমি ফাইনাল মেরিটে জায়গা করতে পারো, ঠিক আছে। এটা তোমাদের আমি যেটা বললাম সেটা আমি একটা এক্সপেক্টেড একটা ধারণা দিচ্ছি এটা, কারণ ইন্টারভিউতে তুমি কত স্কোর পেয়েছো সেটা তো কখনোই সম্ভব নয় জানা। কারণ ইন্টারভিউতে হয়তো হতেই পারে যে তুমি ইন্টারভিউতে হয়তো 12 পেতে পারো, 14 পেতে পারো, 13 পেতে পারো, ঠিক আছে, এরকম পেতেই পারো। তো সেই অনুযায়ী ব্যাপারটা কিন্তু ভ্যারি করবে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী দেখে নেব। এবার ফিমেলে চলে যাচ্ছি। ফিমেলের জন্য দেখো ডেটাটা আমি তোমাদের দেখাচ্ছি। ফিমেলে ফিজিক্যাল কাট অফে 85-র মধ্যে ইউআর ক্যান্ডিডেট 36, ওবিসি এ ক্যান্ডিডেট 24.75, ওবিসি বি ক্যান্ডিডেট 27, এসসি ক্যান্ডিডেট 26.25, এসটি ক্যান্ডিডেট 27.25 আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে 12। ইন্টারভিউ 15 নম্বরে, এখানেও আমি 10 করেই ধরে রাখছি। তো যদি 10 করে ধরি তাহলে এখানে চলে যাচ্ছে হচ্ছে 46। তার মানে আমরা এখান থেকে ধরো 46 থেকে যদি তোমার 47-এর মধ্যে যদি তোমার থাকে মোটামুটি একটা সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকে। তারপরে দেখো যদি তোমাদের এখানে ওবিসি এ ক্যাটাগরি 24.75, এখানেও আমি 10 ধরছি। তো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 34.75, ঠিক আছে, 34.75। তো এখান থেকে মোটামুটি ধরো যদি তোমার
34 থেকে 35-এর মধ্যে কি 36-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমার একটা সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে 27 এখানে আছে, এখানেও 10 ধরছি। তারপরে হচ্ছে এখানে 27 হয়ে গেল, এই 37 হয়ে গেল। তো এখানেও তোমাদের 37 থেকে 38-এর মধ্যে যদি তোমার একটা স্কোর থাকে তাহলে একটা সম্ভাবনা থাকবে। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট, এখানেও দেখো, এখানেও আমি 10 ধরছি। এখানে যদি তোমার 36.25, তো এখানে ধরো তোমাদের যদি 36 থেকে 38-এর মধ্যে যদি এরকম একটা স্কোর যদি তোমার থাকে, বা 37-এর মধ্যে তোমার যদি একটা স্কোর থাকে তাহলে তোমার একটা সুযোগ থাকতে পারে। তারপরে দেখো 27.25, এখানে 10 নম্বর আমি আরও যুক্ত করছি, তো এখানে চলে গেল 37.25। তো এখানে ধরো তোমার যদি 37 থেকে এখানে দেখো 37 থেকে যদি 38-এর মধ্যে যদি এরকম 38-এর মধ্যে যদি থাকে, এবার তোমরা বলবে যে স্যার একেবারে তো গায়ে গায়ে হয়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা কি হচ্ছে বলো তো, ব্যাপারটা হচ্ছে যে 0.25, 0.15, 0.75 এরকম কিন্তু একটা হেরফের কিন্তু থাকবে। খুব যে বিশাল ডিফারেন্স তোমরা পাবে তা কিন্তু নয়। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো সবথেকে মেন হচ্ছে ইডাব্লিউএস এর এখানে ধরো যদি ইন্টারভিউতে 10 আমি ধরি, তাহলে এখানে তোমাদের 22 দাঁড়াচ্ছে। তো এখানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে সবথেকে আশ্চর্য ব্যাপার 22 থেকে 23 এর মধ্যে একটা সিলেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন কাট অফ কিন্তু একটা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আবার বলছি, ইন্টারভিউতে কিন্তু কেউ তো আর 10-এ 10, সবাই তো আর 10 পাবে না। এটাও হতে পারে যে ইন্টারভিউতে হয়তো 2 নম্বর কেউ বেশি পেলো, 3 নম্বর বেশি পেলো, সেই অনুযায়ী কাট অফটা কিন্তু একটু হয়তো 1 থেকে 2 নম্বর কিন্তু বেড়েও যেতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে ইন্টারভিউয়ের ওপর কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, তার জন্য এটা একটা তোমাদের জাস্ট একটা ধারণা দিলাম, কারণ এটাই মানে যে এটাই ফাইনাল তা তো নয়। তোমরা তোমাদের মতো যেটা কর্ম সেটা করে যাও, তারপরে যেটা হবে সেটা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।